বলতে বলতে দ্বিতীয় চক্রের খেলা শুরু হতে চলেছে মহিলাদের কাছে টানাটানি প্রতিযোগিতা 2025। আপনারা সরাসরি দেখছেন সাগরের শ্রীধাম গঙ্গাসাগর রামকৃষ্ণ তরুণ সংঘের পরিচালনায় তাদের এবছরের যে কাঠি টানাটানি প্রতিযোগিতা তারা আয়োজন করেছেন। আজ তার প্রথম দিন উদ্বোধনী ম্যাচ হয়ে গেছে, তারপরে পুরুষ দলের যে কাঠি টানাটানি প্রতিযোগিতা সেটাও শেষ হয়ে গেছে। মাঝখানে অনেকটা সময় বৃষ্টি ঘটলো, প্রায় আধ ঘন্টা মতন বৃষ্টি হলো, মাঠ ভিজে গেল, কিন্তু কমিটির দাদা ভাইদের যারা রয়েছেন অসামান্য একটা প্রচেষ্টা। পুরো মাঠ কিন্তু আমি দেখতে পেয়েছি এইখানে পুরো পলিথিন দিয়ে, আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে মাঠ, এই মাঠ কিন্তু পুরো পলিথিন দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছিল। অসম্ভব সুন্দর যে ব্যবস্থা সেটাও কিন্তু এখানে দেখতে পেয়েছি। পরবর্তীতে দেখতে পাচ্ছি এখন দ্বিতীয় চক্রের মহিলাদের যে দ্বিতীয় চক্র, সেই দ্বিতীয় চক্রের কাছি টানাটানি প্রতিযোগিতা সেটা কিন্তু শুরু হবে একটু পরেই। যারা মাঠে প্রবেশ করছেন দুটো দল, একটি দল কিন্তু অলরেডি মাঠে প্রবেশ করে গেছেন, অন্য দল মাঠে প্রবেশ করছেন। প্রণাম সেরে মাঠকে প্রণাম করে তারা মাঠে প্রবেশ করছেন। তো খেলা একটু পরেই শুরু হবে। আপনারা কে কোথা থেকে খেলাটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পার্ট করে কিন্তু লাইভটা করছি যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। একসাথে লাইভ করছি না, কারণ একসাথে অনেকগুলো টিম কিন্তু থেকে যাচ্ছে। প্রথম চক্র, দ্বিতীয় চক্র, মহিলাদের দ্বিতীয় চক্রের কাছি টানাটানি প্রতিযোগিতা সেটা কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি। মাঠের দুদিকেই কিন্তু দর্শকদের যে একটা ভিড় সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দর্শকদের ভিড় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটা কাটিয়ে দর্শকদের ভিড় কিন্তু একটা চোখে পড়ার মতো। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ হেলান দিয়ে, কিন্তু তারপরে তার পাশাপাশি দেখতে পাচ্ছি মহিলারা যারা সন্ধ্যা থেকে সিরিয়াল ছেড়ে এখানে এসে ঝড় বৃষ্টি উপভোগ করে এখানে খেলা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তৎসঙ্গে ধন্যবাদ জানাই যারা এই মুহূর্তে অনলাইনে খেলা দেখছেন বা এই লাইভটি সরাসরি দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, দ্বিতীয় চক্র থেকে ওয়ান লিস্টে খেলা হবে, ফাইনাল পর্যন্ত, সেটা ঠিক আছে, কিন্তু এখানে কোথাও কি লেখা আছে যে হারা টিমের প্লেয়ার চলবে, যে খেলে গেছে? তাহলে না, এটা কোথাও হতে পারে না, ওটা হতে পারে না। যে খেলে গেছে সে খেলতে পারবে না। আমি তো বললাম একটা অযথা ওইসব বলছো কেন? তাহলে যদি কোনো প্লেয়ার খেলে থাকে সে কিন্তু খেলতে পারবে না। তার আগে কিন্তু তাহলে লিখা নেই, তাহলে জানলে কি করে হারা টিমের প্লেয়ার চলবে? এটা জিজ্ঞেস করতে হতো যে তাহলে তুমি হেরে যাবে আগে জানতে। এটা কোনো কথা? আরে এটা কোনো কথা? না, আপনারা যখন প্রথম মাঠ থেকে বেরোবেন না, আমরা দূর থেকে এসেছি, আমার কথা শুনুন। খেলা অলরেডি লাইভে চলছে, ঠিক আছে? আপনারা খেলতে এসছেন, যে বিষয়টা হয়েছে সেটা একদম নিজের মুখে বোঝাপড়া করে নেই। কারণ খেলাটা এতজন মানুষ দাঁড়িয়েছে, মাঠ ছেড়ে যাবেন না। এবং এমন কিছু কোনো, দেখুন মায়েরা খেলতে এসছে মানে কি আমরা খেলা দেখতেছি। আমার কথা শুনুন, দাদা ভাই একটা কথা বলছি, কি ম্যানেজ করুন, মাঠ ছেড়ে যাবেন না, এটা ভালো দেখাবে না। তর্ক বিতর্কের বিষয় নয়, এগুলো একটু ম্যানেজ করুন। যাই হোক একটু জিজ্ঞেস করে নিতে পারতাম। খেলুন। আরে দ্বিতীয় চক্র থেকে ও স্যার কি হবে? আমি তো অনুরোধ করলি খেলাটা চালু করো, মাঠ ছাড়ি কি যাওয়া দরকার না। আমি টিমকে কথা বলবো, তাড়াতাড়ি করো, আমার মাথা ঘাম মারি যায় টেনশনে।
খেলার মধ্যে একটু সমস্যা তৈরি হয়েছে, কারণ কমিটির নিয়মের মধ্যে রয়েছে দ্বিতীয় চক্র থেকে ফাইনাল লিস্ট, কিন্তু কমিটির এমন কোথাও যে লেখা নেই যে প্রথম চক্রে হারা প্লেয়ার খেলা হবে না। আর ওনারাও জিজ্ঞাসা করেননি, ওনারা হারা প্লেয়ার টিম ম্যানেজ করেই কিন্তু অলরেডি মাঠে নেমেছেন। কমিটির মধ্যে আমি কি আমাকে বার করতে কিনা দেখো, কিন্তু জল টল আছে কিনা দেখো। কি হবে কি হবে, এটা কি নিয়মের মধ্যে ছিল? কোনটা? এটা না না, এটা খেলা নিয়ে এখানে খেলতে পারবে না, যারা খেলেছে তারপর টিমে খেলতে পারবে না। ওটা কি সব জায়গায় এরকম নিয়ম? যতগুলো টিম এসছেন সেই টিমের কর্তৃপক্ষকে জানাচ্ছি, এই ক্রীড়া প্রতিযোগিতায় যে সমস্ত টিম অংশগ্রহণ করেছে হেরে গেছে, আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি খেলতে পারবে না। ওয়ার্ল্ড লিস্টে খেলা হবে দ্বিতীয় চক্র থেকে, তবে প্রথম চক্রের হারা প্লেয়ার বা হারা টিমের প্লেয়ার দ্বিতীয়বার খেলতে পারবে না। দ্বিতীয় চক্রে ফাইনাল 9 জনের নামের তালিকা সাবমিট করতে হবে, এটাই জেনে রাখবেন। দিয়ে দেন, এত তেল দিয়ে খেলা হয় না। প্রথম চক্রে সবগুলো খেলা হবে, আর মহিলাদের দ্বিতীয় চক্রে সবগুলো খেলা হবে। মা শীতলা গঙ্গাসাগর বিদ্যাসাগর স্মৃতি সংঘ কি আপনারা মাঠে প্রবেশ করুন, আপনারা মাঠে প্রবেশ করুন। বিদ্যাসাগর স্মৃতি সংঘ কি আর মা শীতলা গঙ্গাসাগর আপনারা মাঠে প্রবেশ করুন। আমি তো সেটা বলবো কইনি, আমি দুটো পয়েন্ট দরকার। আর সঙ্গে সঙ্গে প্রস্তুত থাকুন মা শীতলা তরুণ সংঘ সূর্যবৃন্দা ভার্সাস বিদ্যাসাগর স্মৃতি সংঘ সি। আপনারাও প্রস্তুত থাকুন, 5 মিনিটের মধ্যেই আপনাদের মাঠে নামতে হবে। নাম করতে
নিয়ম আছে যে গড় করে 5 টাকা দিচ্ছি কমেন্ট দেখো কি লেগেছে বিদ্যাসাগর স্মৃতি সংঘ ডি মাঠে প্রবেশ করেছে। মা শীতলা সংঘ কবে থেকে রেফারি হলো? মা শীতলা সংঘ আপনাদের 2 মিনিট সময় দিচ্ছি। তোটা দিয়ে দিব পরে। মা শীতলা সংঘকে 2 মিনিট সময় দিয়েছি মাঠে আসার জন্য। এসে গেছে। আর এরপরেই মা শীতলা তরুণ সংঘ সূর্যবৃন্দা আর বিদ্যাসাগর স্মৃতি সংঘ শ্রী, আপনারা একদম প্রস্তুত থাকুন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই 1 মিনিটের মধ্যেই আপনাদের মাঠে নামতে হবে। 1 মিনিটের মধ্যেই আপনাদের মাঠে নামতে হবে। আপনারা একবার প্রস্তুত থাকুন। আর একটা কথা বলি, কেউ মাইন্ড করবেন না। অনেকেই আমাদের কাছে অভিযোগ এসছে, অনেকেই মায়েদের দ্বারে অনেক পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে টাকা পয়সা, কেউ আবার নেশা করেও দাঁড়িয়ে আছেন, বলবে মায়েরা দাঁড়াতে পারছে না। আমি মায়েদের অনুরোধ করছি, আপনারা মায়েদের কাছ থেকে বিপরীত দ্বারে আসুন। আমরা তো মায়েদের জন্য সংরক্ষিত রেখেছি, পূর্ব দিকটা আমরা মায়েদের জন্য সংরক্ষিত রেখেছি। অনেকেই মায়েদের দ্বারে কেন? আমরা কিন্তু পরবর্তী সময় ভলান্টিয়ার দিয়ে আমরা কমিটির সদস্যদের দিয়েই আপনাদের বার করে দিতে বাধ্য হবো। কথা না শুনলে আমরা কমিটির পক্ষ থেকে বার করে দিতে বাধ্য হবো। ভদ্রভাবে বলছি, আপনারা মায়েদের দিক থেকে বিপরীত দ্বারে আসুন। হ্যালো, কোন দল নামছে? তুপা তুমি ওটা দাঁড়াও। এসকে রফিক কমেন্ট করেছে, বিশ্বজিৎ বাবুকে কিছু বলতে বলো। এর আগে কি কমেন্ট করেছে? প্রাইজ মানি কত? পুরস্কার মূল্য কত? প্রথম পুরস্কার 15,000 টাকা। একটা খাসি, আর একটা খাসি আছে। বাহ। দ্বিতীয় পুরস্কার 10,000 খাসি। তৃতীয় পুরস্কার 5,000 খাসি। মা শীতলা তরুণ সংঘ সূর্যবৃন্দা, হরে কৃষ্ণ দাদা ভাই, আপনাকে অনুরোধ করছি আপনি টিম নিয়ে রেডি থাকুন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে মাঠে নামতে হবে। সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর স্মৃতি সংঘ সি, আপনারাও প্রস্তুত থাকুন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে নামতে হবে। আর সঙ্গে সঙ্গে ঘোষণা করছি মহিলাদের এই খেলার পরে, একটা খেলার পরেই বিদ্যাসাগর স্মৃতি সংঘ বি ভার্সাস বিদ্যাসাগর স্মৃতি সংঘ এ মায়েদের
আপনারাও একদম প্রস্তুত থাকুন। একদম 5 মিনিটের মধ্যেই খেলা শেষ হওয়ার 1 মিনিটের মধ্যেই আপনাদের মাঠে নামতে হবে। আপনারা একবারে প্রস্তুত হয়ে আমাদের একবারে অফিস গৃহের সামনে চলে আসুন। হ্যাঁ, একটু নোট নিয়ে নেন। আর ওদারে একটু কাঠি ছাড়তে হবে, নাহলে তো মিটিং হবে না। মাসিরা আপনারা একটু ছাড়ুন। এদিকে বিদ্যাসাগর দাদা ভাই আপনারা একটু লোড দিয়ে নেন। আর একটু লোড নেন। বলো বলো। আর একটু আপনারা ছাড়ুন। হ্যাঁ, মিডিল করতে হবে। এখনো 6 ইঞ্চি কাছি এটুকু রয়ে আছে। একটা পর্যন্ত খেলা চলবে। একটু আপনাদের ছাড়তে হবে। একটু লুট দেন, আপনারা একটু লোড নিয়ে নেন। হ্যাঁ, কাছাকাছি এসে গেছে। আর 1 ইঞ্চি ফেরা আছে। আপনার লোড দিলেই হয়ে যাবে। 1 ইঞ্চি ফেরা। আর মজিদ বাবু তার রেডি হলে বলবেন। বিমল বাবু রেডি? তাহলে রেডি যদি হয় দাদা ভাই একটু লোড দিতে হবে। 1/2 ইঞ্চি একটু পায়ে একটু ফুল মারলে সমান হয়ে যাবে। হ্যাঁ, রেডি 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 হুইসেল। বলতে বলতে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। সবাই একটু করতালি দিয়ে উৎসাহিত করুন। ভক্তমণ্ডলী খেলা শুরু হয়েছে। এখন মিটিং অবস্থা এটি দেখবেন। অন্যদিকে দেখতে পাচ্ছি খেলা কিন্তু একদম জোরদার মোডে চলছে। বাসগুলো ভেঙে দেবে দেখুন। আরে ভাই আপনারা খেলাটা তো আমাদের শেষ করতে হবে। দাদা ভাই আপনারা এরকম লোক দেন, তাহলে তো ব্যারিকেড ভেঙে যাবে, খেলা বন্ধ হয়ে যাবে। আরে সবাই এরকম লোড দিলে হবে? এদিকে কারেন্টের তার ফার আছে, সবাই লোড দিচ্ছেন, ভেঙে গেলে তো সমস্যা। একটি পয়েন্ট পেয়ে গেল গৌরাঙ্গ বিদ্যাসাগর স্মৃতি সংঘ ডি। বিদ্যাসাগর স্মৃতি সংঘ ডি তারা 1 পয়েন্টে এগিয়ে থাকলো। মৌসুমী দ্বীপ থেকে এসছেন। মাতৃতলা তরুণ সংঘ আর বিদ্যাসাগর স্মৃতি সংঘ দেখা দেবেন। সঙ্গে সঙ্গে প্রস্তুত থাকুন। প্রথম রাউন্ড হয়ে গেছে। 1 পয়েন্ট বিদ্যাসাগর স্মৃতি সংঘ ডি পেয়ে গেছে। আর 1 রাউন্ড হলেই শেষ। মানুষের ভিড়টা একটু দেখুন। কাছি টানাটানি প্রতিযোগিতা, এই খেলাটা দেখার জন্য মানুষের মধ্যে যে এত উদ্দীপনা আবেগ, সেটা কিন্তু দেখার মতো। বিশেষ করে মায়েরা এই এলাকার মায়েরা তারা কিন্তু যথেষ্ট উদ্দীপনার সাথে উৎসাহের সাথে কিন্তু আজকের এই খেলা দেখতে মাঠের চারদিকে ভিড় করেছেন। আচ্ছা, আমাদের দ্বিতীয় ব্যারিকেডের উপরে অনেকেই কিন্তু উপরে উঠে গেছেন। ম্যাডাম, এটা একটু ঝুল হয়ে গেছে, এটা লোড দিবেন না, একটু খারাপ
আসলেন, ভেঙে গেলে তো সমস্যা হবে। ঠিক আছে রেডি হলে রহমত বাবু বলবেন, বিমল বাবু রেডি হলেই বলবেন। দাদা ভাই একটু লোড দিতে হবে আপনাকে, এখন 3 ইঞ্চি কাঠি ওদিকে আছে, একটু লোড নিয়ে নেন বাস। এবারই ধরো হুইসেল করলে খাটবো। ঈশ্বর 1/2 ইঞ্চি না, অন্যায় কিছু করা যাবে না তো, একটু কানে বাস। এবারে আর একটু গো ল, একটু ল, 1/2 ইঞ্চিরও কম, 1/2 ইঞ্চিরও কম, বেশি কিন্তু না হয় দেখি না। একটু লড়তা আমার 1/2 ইঞ্চি তোমাকে দাঁড়িয়ে চাপিয়েছে, ছাড়তে হবে, একটু একটু রুট ছাড়তে হয় আর কি। মিডিলটা দাঁড়িয়ে কুইশনটা পড়ে গেলি, সেটাই তো সমস্যা। দাঁড়াও দাঁড়াও, সেদিকে রোডিয়া ক্ষমতা নেই তোমার, একটু পা দিলে হয়ে যাবে। হ্যাঁ, হুইসেল পড়িছে, সবাই একটু বড় তালিকা উৎসাহিত করুন। আরে শুধু কি আপনারা দেখলে হবে? আরে প্লেয়ারদের তো উৎসাহ দিলে তো তবেই টানবে, তাহলে সবাই তো একটু উৎসাহ তো দেবেন। আচ্ছা, ওরা টেনে নিয়েছে, পরপর 2 পয়েন্ট পেয়ে গেল বিদ্যাসাগর স্মৃতি সংঘ কি। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, বিদ্যাসাগর স্মৃতিসংঘ ডি তারা পরপর 2টি পয়েন্ট পেয়ে জয়লাভ করলো। অভিনন্দন সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাই। যথেষ্ট প্রথম থেকে কিন্তু একদম এফোর্ট নিয়ে তারা এই ম্যাচে জয়লাভ করলো। সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর স্মৃতি সংঘ সি, বিদ্যাসাগর স্মৃতি সংঘ সি, আপনারাও একবারে যত ভালো দিলে ব্যাগা নিয়ে নিছি। এই দুটি দল আপনারা মাঠে প্রবেশ করুন। পার্থিবের ব্যাপারগুলো পরে ব্যাকআপ প্রাইজ দিবা, ওটা তার মোট কথা, তার ডবল যাই যাবে, ব্যাকআপ প্রাইজ দিবে তার ইচ্ছা। হ্যালো, তখন একটু অফিস দিয়ে আসবে, 5টা থেকে তখন একটু অফিস দিয়ে আসবে। কি সমস্যা কি? ওইটা দল যে বেরিয়ে গেছে টিম নিয়ে, ওইটি বলছে দ্বিতীয় চক্রে তো কোনো আমাদের ওয়ান ডিস্ট্রিক্ট খেলা হবে না, তাহলে হারের টিম কেন থাকবে না? অনুমতি হয়েছে, আর কোনো কথা চলে, আর কোনো কথা চলে না। যদি অভিযোগ থাকে তারা লিখিত আবেদন দেবে, প্রতিবাদ ফি দিয়ে, তারপরে কথা হবে। তারা
মাঠে ছিল, মাঠ থেকে কাশি দেখায়নি, মাঠ থেকে প্লেয়ার তুলে নিয়েছে। মাঠে প্লেয়ার রেখে আবেদন করলে তখন একটা কথা ছিল, ওনারা জোর করে বলেছে বাই দিয়ে দেন, আমরা খেলবো না, চলে যাচ্ছি। তারপরে আর কথা থাকতে পারে? একবারে কঠোর সিদ্ধান্ত জানিয়েছেন। নাম ওটি জল তখন ঠিক আছে। কুন্দ বিদ্যাসাগর স্মৃতিসংঘ সি মানে দল মৌসুমীর ও আচ্ছা 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 সব প্রাইজ নিয়ে নেবেন আমার কেন আমি তো ক্লাবে ওটা করি আচ্ছা 6টা টিম দিচ্ছে 5টা আটে ব্যাটা ছেলে একটা মহিলা মৌসুমী যে মহিলা সব টিম দিয়ে বিদ্যাসাগর স্মৃতিসংঘের মহিলা দল, আপনারা একবারে যেখানে ছিলেন চলে যান, এক্ষুনি মাঠে নামতে হবে। বিদ্যাসাগর স্মৃতিসংঘ এ ভার্সাস বিদ্যাসাগর স্মৃতিসংঘ সি ডি, আপনাদের মাঠে নামতে হবে। হ্যাঁ মহিলা টিম, আপনারা তাড়াতাড়ি চলে যান। ম্যাডামও তাড়াতাড়ি সেদিকে চলে যাও। মা শীতলা তরুণ সংঘ সূর্যবিন্দা, আপনারা ভাই রিপোর্ট করুন একটু, কোথায় আপনারা তো ছিলেন? আরে ছিলেন, কোথায় গেলেন? তাড়াতাড়ি মাঠে নামুন। মা শীতলা তরুণ সংঘ সূর্যবিন্দা, হরে কৃষ্ণ ভাই কোথায় গেলেন? আপনাদের এত অনুরোধ করে বললাম, আপনারা কি শুনছেন না? এই ছবি হলো লাইভ চলছে, লাইভ। কোনটা কোনটা কি ভাঙি গেল? ভাঙি দাও তো, দাও তোমাকে ঘরের কাছে খেলোয়াড় তোমাকে ভাঙবো। আমাকে আগে তারা কিন্তু টিম নিয়ে মাঠে চলে এসেছিল, আমার সঙ্গে যোগাযোগও করেছিল, কিন্তু তারপরেই তো ঘোষণা করলাম খেলা হবে। মা শীতলা তরুণ সংঘের কোন সদস্য যদি থাকেন একটু আমাদেরকে রিপোর্ট করুন। মা শীতলা তরুণ সংঘ, মা শীতলা তরুণ সংঘ সূর্যবিন্দা, আপনাদের কোন কর্তৃপক্ষ থাকলে একটু রিপোর্ট করুন।
এটা কি বন্ধ করে দিবা নাকি? এই স্লটটা কি বন্ধ করে দিবা? তো দর্শক আপাতত এইখানে একটু বন্ধ রাখছি, কারণ একটি দল তারা আসেনি, তারা উপস্থিত হয়নি। একটি দল মাঠে এসে দাঁড়িয়ে গেছে আর অন্য একটি দল এই মুহূর্তে অনুপস্থিত। আচ্ছা, অনামিকা মণ্ডল যারা এক্ষুনি নেমেছে তাদের কাছে ক্যামেরা ট্রেনিং যাও। আচ্ছা, নিয়ে যাচ্ছে। চলো, যারা নামছে তাদের কাছে ক্যামেরা ট্রেনিং যাই, তাকে পরিচয়টা করবি। হ্যাঁ, ঠিক। একটি দল মাঠে অনুপস্থিত, অন্য একটি দল যেহেতু মাঠে উপস্থিত, সেই জন্য যেভাবে খেলা হয় অর্থাৎ কাছি ধরে বিদ্যাসাগর স্মৃতি সংঘ মহিলা বিভাগের এ এবং বিদ্যাসাগর স্মৃতি সংঘ মহিলা বিভাগের বি 1 পয়েন্ট পেয়ে এগিয়ে থাকলো বিদ্যাসাগর স্মৃতি সংঘ। 1 মিনিটের মধ্যে আপনারা মাঠে নামুন। যেহেতু একটি দল মাঠে অনুপস্থিত, সেই জন্য নিয়ম অনুসারে একটি দলকে দুটো দিক পরিবর্তন করেই খেলতে হবে। রেফারি সাহেবদের যেরকম সিদ্ধান্ত, তাই তো স্যার। একটি দল অনুপস্থিত থাকলে অন্য একটি দল যেমন নিয়ম আছে সেরকম। তরুণ সংঘ রায়মোড়। না না, বৃষ্টি হচ্ছে না, তবে ওয়েদারটা খারাপ হয়েছে। জয়লাভ করলো বিবেকানন্দ স্মৃতি সংঘ সি। রায়মোড়, আপনারা একটু রিপোর্ট করুন। ভিএসএসসি গঙ্গাসাগর ভার্সাস মা মনসা তরুণ সংঘ, আপনারা রেডি থাকুন। এরপরে আপনাদের নামতে হবে। টাকা কি হবে? তরুণ সংঘ রায়মোড় এর টাকা কাই দেই ভার্সাস ভিএসএসসি। এ বাবা, চিপসের কথা কনি রে, লোক চিপস। আপনারা প্রস্তুত থাকুন, আপনাদের এখনই মাঠে নামতে হবে। সেই চিপসের ঘটনা শুনেছেন তো? 5 টাকা চিপস কিনতে গিয়েছিল দোকানে, সঙ্গে সঙ্গে আপনারা শুনেছেন? বিদ্যাসাগর স্মৃতি সংঘ বি ভার্সাস মা মনসা পুরাতন কল্যাণী গঙ্গাসাগর। মা মনসা পুরাতন কল্যাণী গঙ্গাসাগর, আপনারা রেডি রাখুন। এখনই আপনাদের মাঠে নামতে হবে। এরপর মহিলাদের খেলা শুরু হবে। এরপরে হ্যালো স্যার, সমীর বাবু বলুন। যিনি রাগ করছেন, একটু দর্শকের লাইন দিতে হয়েছে, একটু দর্শকের লাইন দেবেন। দর্শক একটু আনন্দ পাবে যদি তাদের লাইটে দেন। আমি দেখিয়েছি, আমি দর্শকদের দেখিয়েছি মায়েরা প্রবেশ করছে, এটা হয়ে গেল আমাদের। আমি দেখেছি, পুরোটা দেখিয়েছি। আপনি একটু দর্শকের লাইন দেবেন, সবাই একটু লাইটে থাকতে চাইছে।
ও উত্তম বাবু, তোমার বিদ্যাসাগর সিটির সঙ্গে আরেকটা মহিলা টিম খাইলো। আরে তাড়াতাড়ি এসো। আর তাইলে যে টিম ঢুকছে সেই টিমকে বাড়ি ঘোষণা করবা। আমাদের 2 মিনিট সময় দেয়নি, তার মধ্যে প্রবেশ নাই করলে আমাদের যে টিম ঢুকছে সেই টিমকে বাড়ি ঘোষণা করতে হবে। উত্তম মাইতি টিম কি আসবে না ভাই দিবা? এ কোনটা বি কোনটা? 4 তো ইন্ডিয়ার 4 কাই। আরে যে টিম ঢুকছে সে টিমে 4 কাই দেখি। ওরা তো বি ঢুকছে আগে, এ ঢুকেছে পরে। ঠিক আছে ঠিক আছে। দর্শক 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 ঠিক এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিএসএসসি গঙ্গাসাগর ভার্সাস মা মনসা তরুণ সংঘ রায়মোড়, আপনারা মাঠে প্রবেশ করবেন। এই মুহূর্তে বিদ্যাসাগর স্মৃতি সংঘ তাদের মহিলা টিম মাঠে প্রবেশ করছে। অনেকেই কমেন্ট করছেন, আমি কমেন্টের প্রাপ্তি স্বীকার করিয়ে দিচ্ছি। মা মনসা তরুণ সংঘ রায়মোড় গঙ্গাসাগর। প্রস্তুত থাকবেন মা মনসা পুরাতন কলোনি গঙ্গাসাগর। আপনারা প্রস্তুত থাকবেন। বিদ্যাসাগর সিটি সংঘ নিয়ে আপনারাও প্রস্তুত থাকবেন। আরে তোমার নামটা বলো। তোমার নাম বলো। কি টাকা লিখি বুঝছে? দেখো দেখো তুমি একলা দর্শক না, সবাই আছে। একটা পুরস্কার এসছে একটা টিমের পক্ষে। এই যে বিদ্যাসাগর বিআরপি, তারা যদি টেনে নিতে পারে তাহলে জয়লাভ করলে 1000 টাকা তপন মন্ডল পুরস্কার দেবে। টাকা জমা দিতে বলুন, টাকা জমা দিতে বলুন। টাকা জমা দিতে বলবো
না না হবে না, ঘোষণা হয়ে গেছে, জমা দিতে হবে। টাকা জমালো, নাই জিতলে তো বিরোধ পাবো। না না, রেফারিকে জমা দিতে হবে। টাকা জমালো। চাপো দেখি, মিডল হয়ে গেছে এই মুহূর্তে, কিন্তু মিডল পোর্শনে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক দুটো দল, তারা কিন্তু একদম প্রস্তুত। বিদ্যাসাগর স্মৃতি সংঘ হাফ ইঞ্চি একটু লুজ দিতে হবে, নাইলে তো সমান হবে। হাফ ইঞ্চি বাকি, একটু লুজ নাই দিলে তো আপনি কিছু করতে পারবে না। হাফ ইঞ্চি বাকি। লেভেল স্যার, লেভেল। শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল কিন্তু মহিলাদের কাছি টানাটানি প্রতিযোগিতা একদম কিন্তু শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছি কিন্তু দল ভারী ওইদিকে বিদ্যাসাগর স্মৃতি সংঘ, তারা কিন্তু ছেড়ে দেওয়ার দল নয়, কিন্তু অন্যদিকে দেখতে পাচ্ছি তারাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নন। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এই মুহূর্তে বিদ্যাসাগর স্মৃতি সংঘের দিকে কিন্তু অনেকটা রয়েছে, অনেকটা রয়েছে, অনেকটা এগিয়ে রয়েছে বিদ্যাসাগর স্মৃতি সংঘ, অনেকটা এগিয়ে রয়েছে। অনেকটা এগিয়ে রয়েছে, অনেকটা এগিয়ে রয়েছে বিদ্যাসাগর স্মৃতি সংঘ, অনেকটা অনেকটা। মনে হয় এইবারে উঠে আসবে, দেখা যাক, মনে হয় এইবারে উঠলো। আর 6 ইঞ্চি গেলে তো তার ফাটি যাবে। প্রথম চক্র তোমাকে দাঁড়িয়ে নিয়েছে, 1 পয়েন্ট পেয়ে জয়লাভ করে বিদ্যাসাগর প্রথম সেট। আচ্ছা, অনেকে বলছিলেন দর্শকদের দেখাতে, লড়াই তো হবে দ্বিতীয় চক্র থেকে, সে লড়াই সীমাই দর্শক মানে ফেভারিট তো আমরা কই দিচ্ছি যেটা দেখি দর্শকদের একটু দেখাই। কিছু দর্শক নিচে বসে রয়েছেন, কিছু দর্শক এদিকে রয়েছেন, অনেকে দর্শকদের দেখতে চাইছিলেন। দেখুন দর্শক, কোন দিকে? হ্যালো গাইস, হ্যালো গাইস, হাই গাইস, ভালো করে দেখো। উত্তমের বউ হচ্ছে গাছ আছে দাঁড়িয়ে যাও তো, হ্যাঁ, আর আমার বউ আছে চাবি, মানে যে সামনে মারাত্মক ব্যাপার। আচ্ছা, এরপরে ভিএসএসসি গঙ্গাসাগর ভাষার মা মনসা তরুণ সংঘ রায়মুর পুরুষ বিভাগের একদম রেডি, মাঠে প্রবেশ করো। আর সঙ্গে সঙ্গে প্রস্তুত রও বিদ্যাসাগর স্মৃতি সংঘ বি, মা মনসা পুরাতন কল্যাণী গঙ্গাসাগর। চন্দন বাবু একটু রিপোর্ট করবো, পুরাতন কল্যাণী গঙ্গাসাগর টিমটা আসছে কিনা, তাদের সাথে যোগাযোগ করে কি প্রস্তুত হয়েছে, খুব তাড়াতাড়ি নামতে হবে।
ভাই আপনারা এই মুহূর্তে কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে রয়েছে বিদ্যাসাগর স্মৃতি সংঘ। করেছি এদিকে মহিলাদের সংরক্ষিত সিট না। আরে বাবা সেই জন্য তো বলছি মায়েরা আছে একটু ফাঁকে ব্যারিকেডের ওদিকে দাঁড়িয়ে দেখুন। অনেকটা এগিয়ে রয়েছে কিন্তু বিদ্যাসাগর স্মৃতি সংঘ, অনেকটা প্রথম দিকে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, হ্যাঁ, ঠিক আছে ঢুকে বাইরে নিয়ে নেবে। জয়লাভ করলো বিদ্যাসাগর স্মৃতি সংঘ, জয়লাভ করলো বিদ্যাসাগর স্মৃতি সংঘ। 2 পয়েন্ট পেয়ে গেছে। কোথায় এসছে চন্দনবাবু? হ্যাঁ তাদের প্রস্তুত হতে বলো। মা মনসা মহিলা গোষ্ঠী বি, মা মনসা মহিলা গোষ্ঠী বি ভার্সাস মা মনসা তরুণ সংঘ রায়মোড়। আপনারাও প্রস্তুত থাকবেন, আপনাদেরও মাঠে নামতে হবে। আপনারাও প্রস্তুত থাকবেন, আপনাদের মাঠে নামতে হবে। ওটা 6 নম্বর হচ্ছে, চিন্তা করার দরকার নেই। আমরা ওটা ঠিক আছে, ঠিক আছে তোমরা একটা দল তারা আসবে না না বলে দিয়েছে, তারা মাঠে এসছে, তাদের বাই দিয়ে দেওয়া হবে। আর সেই জন্য এই টিমটা নেমে গেছে, অসুবিধা কিছু নেই। এদের জয়ী ঘোষণা করতে কাঠি করতে হবে। বিদ্যাসাগর স্মৃতি সংঘ তারা বাইকে জয়লাভ করল। তোমাদের টিমের নাম কি? বিএসএসসি মা মনসা তরুণ সংঘ রায়মোড়। আপনারা মাঠে প্রবেশ করুন। একটা দল চলে এসছে, আপনারা মাঠে চলে আসুন। রায়মোড়ে পড়বে নি মোবাইলে আমি দেখি তোমাকে দেখি মা মনসা মহিলা গোষ্ঠী বি, আপনারা প্রস্তুত হয়ে নেন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে নামবেন। মা মনসা মহিলা গোষ্ঠী বি রানামোড় ভার্সাস মা মনসা তরুণ সংঘ রায়মোড়। রানামোড় আর রায়মোড়, আপনারা প্রস্তুত হয়ে নেন। আপনাদের এখনই মাঠে নামতে হবে, চলে আসুন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঠে নামতে হবে। মানে
তোমার ছবি বেশি আছে এইটা আবার লো আমার কমিটি যারা এসে আছেন ভাই, একটু জল, মানুষ তৃষ্ণায় কাতরাচ্ছে, একটু জল মাঠে পাঠান। আরে বোতল নিলে তাহলে জল, নলকূপ তো সামনে আছে ভাই, একটু জল এনে দেন। সে কথা বললে হবে, সবাই জল খেতে চাইছে, জল দিতে হবে। যদি 10টা বোতল নিয়ে আসুন, ঠান্ডা জলের বোতল 10টা নিয়ে আসুন দোকান থেকে। সেই ঝড়ের সময় যে স্টেজে উঠতে তো সেই সময় গায়েব হয়েছে, কে ছেলে বলছে বুঝি ভাই। মৌসুমী 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 চন্দন চন্দন একটু আসবে আমার কাছে। বিমল বাবু, বিমল বাবু রেডি হলে বলবে। রণজিৎ বাবু রেডি হলে বলবে। ভিএসএসসি একটু লোড নাও। একটু লোড নাও ভিএসএসসি। যেসব দাদা ভাই বাসে লোড দিয়েছেন, একটু অনুরোধ করছি আপনাদের কাছে, আমাদের এই যদি ব্যারিকেডটা ভেঙে যায় তাহলে আমরা কালকে খেলা করবো কি করে? আচ্ছা সবাই একটু করতালি দিয়ে উৎসাহিত করুন। আপনারা সবাই করতালি দিয়ে উৎসাহিত করুন। একদম মিডিলে রয়েছে না এদিক, হাড্ডাহাড্ডি লড়াই একদম মিডিলে, একদম হাড্ডাহাড্ডি লড়াই। সবাই করতালি দিয়ে একটু উৎসাহিত করুন। খেলা জমে উঠেছে, সবাইকে অনুরোধ করছি একটু করতালি দিয়ে উৎসাহিত করুন।
ভাই আমরা কি কমিটির লোক দিয়ে আপনাদের বার করে দিতে হবে? আপনারা মাইনের কাছে এসে এখানে রোল করছেন এত জায়গা থাকতে থাকতে। তোমরা একটু ক্লোজ এদিকে ক্লোজ হয়েছো, এদিকে লোক কমে গেছে, ক্লোজ হয়ে গেছে। এক ইঞ্চি কাছি VSSC দিকেই আছে, 1 ইঞ্চি কাছি। তন্ময় বাবু সময় 2 মিনিট, সময় 2 মিনিট আর 2 ইঞ্চি কাছি VSSC দিকেই আছে, 2 ইঞ্চি কাছি। পুরো 18 বছর টিম খেলছে স্যার। মা মনসা মহিলা গোষ্ঠী রানামোর আর মা মনসা তরুণ সংঘ রায়মোর, আপনারা প্রস্তুত হয়ে নেন, সঙ্গে সঙ্গে প্রস্তুত থাকবেন রামকৃষ্ণ উদিত বালক সংঘ এ ভাষার, রামকৃষ্ণ উদিত বালক সংঘ বি, আপনারাও প্রস্তুত থাকবেন। আজকের প্রথম চক্র পুরুষ বিভাগের, মহিলা বিভাগের দ্বিতীয় চক্রের সম খেলা শেষ হবে, তাই আপনারা প্রস্তুত থাকুন, সবাইকে খেলতে হবে। বিশ্বজিৎ মন্ডল বিশু, বিশ্বজিৎ মন্ডল বিশু একটু অফিস গিয়ে আসবেন। हाफ इंची भाई, हाफ इंची साइकिल चला।
হাফ ইঞ্চি। সবাই একটু উৎসাহিত করুন। এদিকে সব একই বয়সের ছেলেরা খেলছে। এক মিনিট হয়েছে, কাছি এখন আছে। হয়েছে আর 2 মিনিট বাকি। 6 ইঞ্চি কাছি আছে, 6 ইঞ্চি কাছি। সাবাস সাবাস, দারুণ। মা মনসা মহিলা গোষ্ঠী ভার্সাস মা মনসা তরুণ সংঘ রায়মোড়, রানামোড়া রায়মোড়। আপনারা তাড়াতাড়ি মাঠে প্রবেশ করুন। আজকে আর কটা খেলা হবে? আর 2টা খেলা, এরপরে আর 2টা, তারপরে পুরুষ ভোটে মহিলা ভোটে। আচ্ছা, দিলে আজকেরটা শেষ।
মা মনসা পুরাতন কলোনি গঙ্গাসাগর, মা মনসা পুরাতন কলোনি গঙ্গাসাগর, বিদ্যাসাগর স্মৃতি সংঘ বি। হ্যালো, আপনারা প্রস্তুত থাকুন, আপনাদের এখনই মাঠে নামতে হবে, আপনারা প্রস্তুত থাকুন। মা মনসা মহিলা গোষ্ঠী আপনি দেখতে পাচ্ছি, আপনারা আসুন, মাঠে চলে আসুন। হ্যালো, মা মনসা তরুণ সংঘ রায়মোড়, আপনারাও মাঠে প্রবেশ করুন। পাঁচ মিনিট না, টেস্ট দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি যাও, 5 মিনিট না, মাঠের কাছেই তারা আছে, তাড়াতাড়ি যাও। জলের বোতল থাইল্যান্ডটাকে লিখে দিলা। ও তপন দা, জলের বোতল লিখছি না, একটু ছাড়িয়ে দেবো, একদম গলা শুকলা হয়েছে আর এটা খেলোয়াড়ের জিনিস দে দে চল তানে মার্কেটে দিবা না দেখছো আর শেষ করে দিচ্ছে এক গোটা আমি খাইলেই তাহলে বোতলটা রতন না প্রথমে বৃষ্টিরে ভিজলি, তারপরে ঘামে ভিজলি গোটা। হ্যাঁ গরমটা দেখো, বৃষ্টি তারপরে আমার গাড়ি সেটটা ভাঙিয়ে পড়ছে। কেন কি হয়েছে? আর দুটা সাড়ে ধোলা গিয়ে আমার গাড়ি ভাঙি। যে টিমটা বলবি যে ওয়াকা পাই গেল একবার সেটা সম্বন্ধে শেখাবে আর এই টিমে নব তুমি চড়িছে মৌসুমীর সাথে গিয়ে যে মৌসুমী যাহা একটু আগে জিতে গেল আর সব বুড়ির সাথে খেলে কি চড়িছে মানে বুড়ি ওটা ভুল তার কি জ্বালা পায়ের চতুর দিয়ে খেলা খেলতে হচ্ছে। ওটা লাস্ট খেলা, ও তো বাইরে ওষুধ আগে খাটে লাস্ট খেলা খেলতে আসে, জড়ি লিগে আছে ভাই আর খেলবে নি। ওটা লাস্ট খেলা, আর খালি গোটা ইচ্ছা একবার জিতবে, খেলা বন্ধ করে দিয়েছে মানে টিম খেলবে ভালো নগর কিন্তু আচ্ছা পিছন ধরে সাদা যাচ্ছি অন্যদের না দিদি মানে কি দেশ করছি পায়ে চোট।
হ্যাঁ কালকে পুরো মাটি দিয়ে দেবো দেখি পুরো মোটা তার যদি পা ভালো পা দড়ি দেখি তারপরে দড়ি জালের সাথে দড়ি জালের সেট মোটা মাছতলা তরুণ সংঘ রায়গঞ্জ। আপনারা তাড়াতাড়ি একটু নেন, সব তো বুঝতে পারছেন রাত হয়ে গেছে। আছে পাশাপাশি আছে, তারা ওই জিএসটা পড়ছে। আমি সেবা দিব আরে আমার সাদা পান ক্ষমা গেল, আরে আমার সাদা পান কই গেল? জুমাই টুমাই কিছু যদি বলে গাড়ি ভাঙিয়ে পড়ছে আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো ষাঁড় ওরকম রাস্তা যুদ্ধ করে আমি দাঁড়িয়ে পড়ছি, সে যুদ্ধ করতে করতে হয়েছে কি আমার গাড়িটা ধাক্কা মার দিয়ে দিকে ভাঙিয়ে উড়িয়ে দিয়েছে। মানে ভালো কথা মানে প্রাণে বাঁচিয়েছি আমি। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানে সে যে কি বিভৎস মা মনসা পুরাতন কল্যাণী গঙ্গাসাগর বিদ্যাসাগর স্মৃতি সংঘ বি, আপনারা প্রস্তুত থাকুন। আপনাদের সঙ্গে সঙ্গে মাঠে নামতে হবে। আর রামকৃষ্ণ উদিত বালক সংঘ এ ভাষা, রামকৃষ্ণ উদিত বালক সংঘ বি, আপনারাও প্রস্তুত থাকুন। আপনাদেরও মাঠে নামতে হবে। লাস্ট খেলা, মায়েদের লাস্ট খেলা আর আপনাদের লাস্ট খেলা ওই খেলা। কালকে আবার রামকৃষ্ণ উদিত বালক সংঘ এ আর বি, কালকে আবার দিনের লাস্ট খেলা বিকাল 4টা থেকে, কালকে কটার সময় খেলা? 4টা থেকে। ওয়েদারের উপরে নির্ভর করে হবে। ওয়েদার যদি ঠিক থাকে একবারে 5টার সময় শুরু করবো আমরা। বাহ, হাততালি হয়ে যাক একটা ধরে। কি পান জল মিষ্টি এমন করে খুলতেই পারিনি। ঘরে ঘরে বলছে নম্বর দেয় না নম্বর দিলে দিলে হয়। খেলা হবে এরপরে আর একটা খেলা হবে।
আজকে আবার কালকে। ক্যাপ্টেন ক্যাপ্টেন বক্সার ক্যাপ্টেন এদিকে ক্যাপ্টেন কে আছে ক্যাপ্টেন কে এদিকে টস হবে। মেনে নিয়েছি। গোপাল বারুই কমেন্ট করেছেন, দাদা কেমন আছেন? ভালো নেই, আজকে একটা পরিস্থিতি খারাপ, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। এরকম ফিরে ঝুলে তাহলে মিটিং হবে। আরে কাছে ধরো, আরে একটু মিছিল করতে দাও, তোমরা যদি লোড নিয়ে মা মনসা মহিলা গোষ্ঠী একটু ছাড়তে হবে। তোমাদের লোড হোক, তারপরে লোড হোক, এখন তো 3 ইঞ্চি 4 ইঞ্চি কাটি তোমাদের ঠিক আছে। স্বপ্ন দেখো তুমি, তোমাকে কাছে দিতে হবে আমার 3-4 একটু লুট ছাড়তে হবে, তোমরা লোড দাও। মিটিং না হলে তো হুঁশিয়ারি করবে না, কতক্ষণ ধরে রাখবে। হ্যাঁ রোহাকি বাবু রেডি ওদিকে, বিমল বাবু রেডি, দুদিকে জাজ রেডি, দুদিকে গাছও রেডি। ঈশ্বর একটু হাবিল কি একটু লুট। পড়ে গেছে। অধিকার
কাছি মা মনসা মহিলা গোষ্ঠীর দিকেই আছে। রয়ে গেছে 2 ইঞ্চি কাছি এখন মা মনসা মহিলা গোষ্ঠী রাঙামাটির দিকেই আছে। দুটো একটু অসুবিধা হবে, 2 বার 10 বার ধরলে তারপর তো আয়ত্তে আসবে। কাদু হয়ে গেছে, তাই তো? কাদু হয়ে গেছে। বাড়িতে লাল কানা इसके सद्दाम कमेंट করছে ধরো 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 আজকে এই খেলাটা লাইভ করতে আসার সময় মামন মোড় থেকে তোমরা কাছি না ধরলে কি হবে? দুটো ষাঁড় এখন রাস্তায় যুদ্ধ করছে, আমি তো ভয়ে দাঁড়িয়ে পড়েছি। যুদ্ধ করতে করতে দুটো ষাঁড় এখন আমার গাড়ির ওপর এসে পড়ে। মানে ভাগ্যক্রমে আমার কিছু হয়নি, আমি তো গাড়ি ছাড়িয়ে দিয়ে পালিয়েছি, আমার গাড়ি ভেঙে গেছে। এই হচ্ছে অবস্থা। ও 16 টাকা ধরো তো, শুধু ডকা মারে রে, তোর 500 টাকা জরিমানা করতো। যৌ কোয়াটে কে কে ছৌ ধরো 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 লোড না ধরতে হবে, লোড নাও ধরো। কাজ তো তার কোমরে কাছি না দিলে কি হবে, লোড কি হবে? একটু ছাড়তে হবে, একটু ছাড়তে হবে, কাছে একটু ছাড়তে হবে।
রেডি, ওদিকে রঞ্জিত বাবু রেডি, আর এদিকে বিমল বাবু কাজ রেডি নাই। সমস্যা তো বুঝেই যায়, গাছ দুধ ছাড় দিচ্ছে, কাছি আবার সেদিকে চালিয়েছে। ম্যাডাম একটু ছাড়তে হবে তো। ধরো 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 লোন নাও, লোন নাও। রেডি, ওদিকে রণজিৎ বাবু রেডি, বিমল বাবু রেডি, রেডি। একসঙ্গে লোন নাও, একটু লোন নাও। মা মনসা পুরাতন কল্যাণী গঙ্গাসাগর, আপনারা প্লেয়ার দিয়ে সামনে আসুন। বিদ্যাসাগর স্মৃতি সংঘ বি, বিদ্যাসাগর স্মৃতি সংঘ বি, মা মনসা পুরাতন কল্যাণী গঙ্গাসাগর, আপনারা একবারে সামনে আসুন প্লেয়ার নিয়ে, মানে নামতে হবে এখনই। সুভাষ প্রধান কিংবা নিতাই জনা যদি থাকো একটু যোগাযোগ করবে। মা মনসা পুরাতন কলোনি, মা মনসা পুরাতন কলোনি গঙ্গাসাগর, বাসাস বিদ্যাসাগর স্মৃতি সংঘ বি, আপনারা মাঠে নামুন। মিঠাই কোথা থেকে মা মনসা পুরাতন কল্যাণী গঙ্গাসাগর, বিদ্যাসাগর স্মৃতি সংঘ বি, উত্তম মাইকি। আপনার টিম কি আছে না নাই এখানে?
তাড়াতাড়ি মাঠে নামতে হবে। একদম শেষ করে কি যাবা কাও? নমস্কার, আমার নাম আকাশ দাস, বাড়ি মৌসুমী। থ্যাংক ইউ। সেদিকে যাও। আমি হারিয়ে গেছি। আমার সেদিকে যাও। মোবাইলকে বন্ধ করো, অন করো, অটোমেটিক্যালি তোমার টাওয়ার আসবে। মোবাইলকে বন্ধ করো, অন করো, রোমিং এ আছো তুমি। বন্ধ করে কি টিপসটা সবাই কাজে লাগাবেন। রিস্টার্ট করো, চলবে। হোম নেটওয়ার্ক চেঞ্জ করলে এরকম সমস্যা হয়। কি হয়েছে, কি সমস্যা? না সব ঠিক। তুমি কি 1000 টাকা দিবে বদলে যে? জিততে পারেন তো? আমাকে দাও। জিতলে দিবি। আরে যে কেউ দুটার সঙ্গে মুছে পেয়েছি। কি পরিস্থিতি ভালো না। প্রথমে বৃষ্টিতে ভিজলি, তারপরে ঘামে ভিজিনি, সেখানে আমার গাড়ি ভাঙিয়ে পড়ছে। মা মনসা পুরাতন করলো গঙ্গাসাগর। আমি তো প্রথম নয় আসছি তো। আমার যে সর্বনাশ হয়েছে সে কোয়ার মতো। আমি তো ওকে লাইভ করতে এসেছি তো, রাস্তায় দুটা ষাঁড় যুদ্ধ। চন্দন কোথায় গো? এবার দাঁড়িয়ে পড়ছি ভয়। চন্দন ভুঁইয়া গুতি গুতি যুদ্ধ করে আসছে তো, পুরো গাড়ির উপরে পড়ছে। আমি তো ভয় মারে গাড়ি চালিয়ে ও কি আইসার সময় কোথায় গেছে? গাড়ি ভাঙিয়েছে। তাড়াতাড়ি আসতে বলো। আমি নিজে প্রাণ বাঁচিয়ে লিখে পাচ্ছি, আমার ভাগ্যবালা। আমি তো গাড়ি দাঁড় করে দিচ্ছি। এবার খেলিলে সে একজনকে এআইসি পিছনে পড়িছে। আমি সিরিয়াস করি। আমি যে গাড়িটা ছাড় দিকে ছুটি পাচ্ছি তো, মানে আমি বাঁচিয়ে নিলে আমার উপরে বললে আমার কি অবস্থা। তো গোটা লোকের ঘরে দুয়ারে আইসি এখন ঠিক। আরে আগে মারপিট দিলে সে কোনো তখন বুঝবে নি কিছু। কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি। তাহলে ভালো খেলেটা এটাই ভালো। তাহলে একটু উঠি পড়ো না, উঠলে দাদা হবে না, বুঝছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হয়নি, আর কোমর যন্ত্রণা করছে। না সেদিকে দেখি মৌসুমী আছে, এধারেও মৌসুমী আছে। এধারে হটে তোমার সাউপাড়া, আচ্ছা এধারে হটে কলোনি পাড়া, মানে যে যার জায়গা দখল করে দাঁড়িয়েছে। শুধু যদি কোনো প্রকারে একটা দল মাঠে এসছে, আমরা 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটের মধ্যে না এলে আমরা যে দল মাঠে নাম জয়ী বলে ঘোষণা করব। আর এই খেলায় আমাদের শেষ খেলা, যদি না হয় কাল বিকাল 5টা থেকেই খেলা শুরু হবে। জাস্ট টাইম 5টা। সব যারা পুরুষ বিভাগে 2য় চক্র থেকে কাল খেলা শুরু হবে, আর মহিলা বিভাগের সেমিফাইনাল থেকে খেলা শুরু হবে। জাস্ট আমরা 5টার সময় খেলা শুরু করব। প্রত্যেক ক্লাব প্রতিষ্ঠান যারা জয়ী হয়ে আছেন, প্রত্যেকে কালকে কিন্তু কোনো টাইম দেওয়া হবে না। 5 মিনিটের মধ্যে মাঠে না নামলেই আমরা বাই ঘোষণা করব। একবারে ক্লিয়ার জানিয়ে দিলাম, কারণ আমাদের কালকের খেলা শেষ করতেই হবে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, তাহলে সেই অবস্থায় আমাদের খেলা শেষ করতে হবে। আগামীকাল বিকাল 5টায়, জাস্ট 5টায় আমরা খেলা শুরু করব। স্যার টাটা, গুড নাইট। তাই প্রত্যেক টিম কর্তৃপক্ষ যারা আছেন তাদের আমরা বিনম্র আবেদন করছি, অনুরোধ করছি, টাইমটা মেনটেন করবেন।
টাইম জাস্ট 5টায় আপনারা মাঠে আসবেন। আমরা 5টায় খেলা শুরু করব, কারণ কালকের ফাইনাল খেলা হবে। একটু সময় থাকবে, খেলাটা শেষ করলে সবাই তো একটু দেখবে, আনন্দ করবে যে কারা প্রথম পুরস্কার পেল। সবাই পিকচার পেয়ে গেছে, সবাই জানে সব দলকে 5টার মধ্যে চলে আসতে হবে।